একটা ডাহা মিথ্যে কথা বললেন অমিত শাহ। উনি বললেন জিডিপিতে যোগদানের নিরিখে বাংলা নাকি ৩ নম্বরে ছিল। এখন নাকি সেটা নাবতে, নাবতে একদম তলানিতে চলে এসছে। ২২ নম্বরে চলে এসেছে। এটাই নাকি সবথেকে খারাপ পজিশন লাস্ট ৪৯ বছরে। ভিডিওটা বোধহয় আপনারা অলরেডি সবাই দেখেও ফেলেছেন। এই কারণেই আমি বিজেপির নেতা মন্ত্রীদের আর অন্ধভক্তদের বলি একটু পড়াশোনা করুন। না হলে পড়াশোনা জানা লোকজন কিন্তু আপনাদের প্রশ্ন করবে। সবাই তো আর আপনাদের মতো যা খুশি তাই বলে না, তাই না? তাহলে শুনুন আপনাদের বলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডেটা কি বলছে। এটা নীতি আয়োগের সাইট, যেটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। এখানে স্পষ্টভাবে বলা আছে স্টেট ওয়াইজ জিডিপি লিস্ট ইন ইন্ডিয়া। চলুন আলোচনা করি রাজ্যগুলির জিডিপিতে যোগদান নিয়ে। বিহার 5.31 লক্ষ কোটি, 5.31 লক্ষ কোটি। রাজস্থান 9.06 লক্ষ কোটি। উত্তরাখণ্ড 2.18 লক্ষ কোটি। হিমাচল প্রদেশ 1.45 লক্ষ কোটি। মধ্যপ্রদেশ 7.12 লক্ষ কোটি। গুজরাটের ডেটা নেই। অন্ধ্রপ্রদেশ 8.65 লক্ষ কোটি। এবার শুনুন ওয়েস্ট বেঙ্গলের জিডিপি। ওয়েস্ট বেঙ্গলের জিডিপির কন্ট্রিবিউশন হলো 9.42 লক্ষ কোটি। এটা আমি বলছি না, এটা বলছে নীতি আয়োগের ওয়েবসাইট। আর ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাকি যে রাজ্যগুলির কথা বললাম সেগুলো ম্যাক্সিমামই কিন্তু বিজেপি শাসিত। তাহলে শাহজি, অমিত শাহজি আমাদের লজ্জা করেন আপনার এসব বলতে ভুলভাল তথ্য? আপনি মিথ্যে বলছেন নাকি আপনার ওয়েবসাইট মিথ্যে বলছে? অন্ধভক্তরা ভাবুন, বাকিদেরও বলছি ভাবুন কি বলছেন উনি। উনি একটা রেসপেক্টেড মিনিস্টার, উনি এসব ভুলভাল তথ্য মানে বলেই চলেছে। জুমলা নাকি কি, মানে ভোটের আগে কি জুমলা করতেই হবে? নমস্কার, ভালো থাকবেন।